হাই গাইজ, সেদিনকে আমরা গেছিলাম সালারজং মিউজিয়ামে। তো তোমরা তো জানোই আমি হায়দ্রাবাদে থাকি। তো সেদিনকে আমরা হঠাৎ গেছিলাম সালারজং মিউজিয়াম। মিউজিয়ামটা খুবই বড়, 4 তলা, খুবই সুন্দর মিউজিয়াম। তো এই ঢোকার সময় একটা দেখলাম ফায়ার ব্রিগেডের গাড়ি এখানে রাখা, যেটা খুব পুরনো, সেই জামানার রাজা মহারাজারা হয়তো ইউজ করতো। খুব সুন্দর এই গাড়িটা। হায়দ্রাবাদে এমনি আরেকটাও আছে মিউজিয়াম, ওইটা ওই চাউমালা প্যালেস এমনি কিছু নামে। ওটা আমি অনেক আগে যখন হায়দ্রাবাদ 3-4 বছর আগে কোভিডের আগে বেড়াতে এসেছিলাম তখন গেছিলাম। তখন তাই ভিডিও টিডিও কিছু করতাম না। এবার যদি আবার যাওয়া হয় কোনো দিন তখন নিশ্চয়ই আপনাদের সাথে সেটাও শেয়ার করব। এই ঢোকার সাথে সাথে খুব সুন্দর একটা স্যান্ডেলিয়ার ছিল, মানে ঝাড় লণ্ঠন এমনি কিছু বলে না বাংলায়। এখানে খুব সুন্দর স্ট্যাচু ট্যাচু ছিল, ভিড়ও ঠিকঠাকই ছিল। আমরা আসলে এমনি উইকডেসে গেছি তো খুব একটা ভিড় ছিল না। এই পুরোনো জামানার সব চেয়ার ঠেয়ার, তারপরে স্ট্যাচু ট্যাচু তো প্রচুর ছিল, প্রচুর। আমরা দেখতে দেখতে পুরো লিটারেলি হাঁপিয়ে গেছিলাম। 4 তলা কি আর দেখা যায় ঘুরে ঘুরে? তা আমরা যতটা পেরেছি দেখেছি। খুব সুন্দর সুন্দর জামা কাপড়, মানে রাজাদের যেটা শেরওয়ানি, রানীদের শাড়ি, স্টোল, নানা রকমের খুব সুন্দর সুন্দর জামা কাপড়। কিন্তু সব জামা কাপড়ই অনেক বছর আগেকার, তো একটু পুরনো, একটু পেজে গেছে, ছিঁড়ে গেছে, পেজে গেছে, অমনি টাইপকা হয়ে গেছে। বাকি দেখতে ভালোই লাগছিল, কিন্তু এত বড় সড়ো জায়গা কি মানুষ চলতে চলতে আমরা হাঁপিয়ে যাচ্ছিলাম। ওখানে চেয়ার ঠেয়ারও দেওয়া আছে, বসে আরামসে আপনারা দেখতে পারেন। আর এই ক্যামেরা নিয়ে যাওয়ার জন্য, মানে একটা ফোন বা একটা ক্যামেরা নিয়ে যাওয়ার জন্যও চার্জেস লাগে ওখানে। 50 রুপিস পার ফোন হচ্ছে ওখানে। আর এগুলো সব হাতির দাঁতের, খুব সুন্দর সুন্দর কাজ। সব তো শ্যুট করা আমার পক্ষেও সম্ভব হয়নি। শ্যুট করব না, একটুখানি নিজে দেখে এনজয় করব। তাও আমি যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরার জন্য, যাতে বোঝা যায় যে কী ব্যাপারটা, বেশ কেমনি টাইপকা মিউজিয়ামটা। একটু আপনারাও দেখবেন যারা বাইরে আছেন, হায়দ্রাবাদে নেই। তো ওখানে একটা সোলজারের স্ট্যাচু ছিল, তাই আমি ভাবলাম একটু আমিও ওনার সাথে একটু ভিডিও তুলি। এটা ওই যারা লড়তে গিয়ে তখন ওরা পরে জামাগুলো, যেগুলো ওই লোহার যাতে তীর ঠিন না লাগে, সেই পুরো আলাদা গ্যালারি সব জিনিস। এটা ওই লাঠি দাদু সাদুরা নিয়ে হাঁটে, তার আলাদা গ্যালারি। এত আলাদা আলাদা সব গ্যালারি, ফটোর গ্যালারি, মানে পেন্টিংয়ের গ্যালারি আলাদা, নানা রকমের জিনিস। এইসব পালকি, সোফা, ওদের ডাইনিং টেবিল, ওদের পিয়ানো, ওদের আলমারি, ওদের কাপ ঠাপ, সব নানা রকমের জিনিস। এত দেখা কি আর হেঁটে সম্ভব হয়? এই ঘড়িগুলো দেখুন, সব জিনিস আছে, সব সব। আর তারপরে আমরা গেছিলাম 3:30 নাগাদ, 3:30 থেকে 5টার সময় বন্ধ টাইম। এবার ওইটুকুনির মধ্যে এত কিছু ঘুরে দেখাটা সম্ভব হয়নি। যেইটুকুনি আমরা পেরেছি দেখতে, সেইটুকুনি আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট নিশ্চয়ই করবে। থ্যাংক